এক রাতে হাম্মাদ আল মাক্কি রাদিয়াল্লাহু তাআলা মক্কার কবরস্থানের দিকে গেলেন এবং সেখানে ক্লান্ত হয়ে একটি কবরের পাশে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। তিনি স্বপ্নে দেখলেন কবরস্থানের বাসিন্দারা সবাই গোল হয়ে বসে আছে। তিনি অবাক হয়ে ভাবলেন হয়তো কিয়ামত শুরু হয়ে গিয়েছে। তিনি তাদের জিজ্ঞেস করলেন, কিয়ামত কি শুরু হয়ে গেছে? তারা উত্তর দিল, না, কিয়ামত শুরু হয়নি। তবে জীবিতদের মধ্যে আমার এক ভাই সূরা ইখলাস পাঠ করে তার সওয়াব আমাদের নামে হাদিয়া করেছেন। আমরা গত ১ বছর ধরে সেই সওয়াব নিজেদের মধ্যে বন্টন করছি। সুবহানাল্লাহ। কবরের মানুষগুলো আমাদের কাছ থেকে ভালো কিছু অপেক্ষায় থাকে। আমরা যখন তাদের জন্য কোরআন তেলাওয়াত করি, দোয়া করি কিংবা সাদাকা করি, সেটা তাদের জন্য এক বিশাল বড় উপহার হিসেবে পৌঁছায়। একটি ছোট্ট সূরা তেলাওয়াত বা সামান্য একটু দোয়ার সওয়াব কবরে শায়িত প্রিয়জনদের জন্য কতটা প্রশান্তি নিয়ে আসতে পারে তা আমরা হয়তোবা কল্পনাও করতে পারি না। তাই প্রিয়জনদের ভুলে যাবেন না। মাঝে মধ্যে তাদের কথা স্মরণ করুন, তাদের রুহের মাগফিরাতের জন্য দুহাত তুলে দোয়া করুন। আপনার একটি ছোট আমল হয়তো তাদের অন্ধকার কবরে আলো আর প্রশান্তি এবং শান্তি দুটোই নিয়ে আসবে। মনে রাখবেন, আমরা আজ তাদের স্মরণ করছি, একদিন অন্য কেউ আমাদের এভাবেই স্মরণ করবে। কারণ যখন কেউ অন্যের জন্য দোয়া করে, তাহলে উপরের ফেরেশতারাও তার জন্য দোয়া করে। অনেকের হয়তোবা বাবা-মা মারা গিয়েছে, তারপর আত্মীয়-স্বজনের মধ্যে অনেক কাছের মানুষজন মারা গিয়েছে, অনেকের সন্তান, স্বামী, কেউ না কেউ তো আমরা হারিয়েছি। তো তাদের জন্য স্পেশালভাবে রমজান মাসটা দোয়া করার জন্য অনেক বড় সওয়াব এবং তাৎপর্যের মাস। এই মাসটাকে আমরা বিভিন্ন রকম মানুষের গীবত, হিংসা, পরচর্চা, পরনিন্দা এসব থেকে নিজেকে বিরত রেখে বেশি বেশি ইবাদত বন্দেগী করে, বিশেষ করে আপনাদের বাবা-মা যেই মারা গিয়েছে বা আত্মীয়-স্বজনের মধ্যে প্রিয়জন যে মানুষটা মারা গেছে তাদের জন্য একটু সওয়াব পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন এবং পাশাপাশি নিজের আমলটাকে একটু বাড়িয়ে দিন, যাতে করে আপনারও আল্লাহ তাআলা প্রশান্তি এবং